হ্যালো এভরিওয়ান, আজ আমি চেকিং হানা এর ৫, ৬, ৭ এবং ৮ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এক্সামের জন্য আর আমার অসুস্থতার জন্য ভিডিও দিতে লেট হচ্ছে, তাই প্লিজ কেউ রাগ করো না। কথা না বাড়িয়ে তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি শিউলি তো দেখসুককে চিনে ফেলে, আর তখনই সেখানে গেস্টের কার্ড আসে। জানতে চায় এখানে কি হচ্ছে। ক্লার্ক এই পরিস্থিতি থেকে বাঁচতে গার্ডকে বলে এটা গেস্টের জন্য গিফট। এরপর ক্লার্ক দেখসুককে নিয়ে যায়। এদিকে লিওন আর জুন আর সোরা তো বুঝতে পারে এটা দেখসুক, আর তারা এখন এই পরিস্থিতি থেকে কিভাবে দেখসুককে বাঁচাবে এটা ভাবতে থাকে। লিওন বলে কোন বদমাস গেস্ট দেখসুককে গিফট হিসেবে নিতে চায়। এদিকে দেখতে পারি গার্ড লজিয়নকে বলে এখানে ছেলে আসা বারণ, তাই তাকে চলে যেতে বলে। এদিকে দেখতে পারি লেডি সিউল দেখসুককে গেস্টের জন্য গিফট হিসেবে পাঠায়। দেখসুক ভিতরে গেলে গেস্ট দেখসুককে তার কাপড় খুলতে বলে। দেখসুক বাধ্য হয়ে তার কাপড় খুলতে থাকে। তখনই সেখানে লিওন দৌড়ে ঢুকে পড়ে, জুনা আর সোরা সহ। গার্ড তাদের দেখে রেগে যায় আর বলে কিভাবে তোমাদের সাহস হলো এখানে আসার। আর গার্ড বুঝতে পারে দেখসুক একজন ছেলে। আর তখনই পর্দার আড়াল থেকে গেস্ট আসে। দেখতে পাই এটা আর কেউ ছিল না, মিনিস্টার অফ ওয়ারের ভাগ্নি ছিল কিয়ং। কিয়ং সোজা এসে দেখসুককে থাপ্পড় মারে আর বলে এই ড্রেস আমার, তোমার কি করে সাহস হলো আমার ড্রেস পরার। আর তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর বাইরে এসে লেডি সিউল জুনা, লিওন আর সোরাকে অনেক বকাবকি করতে থাকে, কেন তারা এমন একটা বিশৃঙ্খলা করলো। তারা সবাই লেডি সিউলের কাছে ক্ষমা চায়, বলে এমন বিশৃঙ্খলা আর কখনো হবে না। পরদিন দেখতে পারি তাদের সবার ইংচেংরুতে ইন্টার্নি শেষ হয়, কিন্তু সমস্যা বাদে আবার যখন তাদের বলা হয় কিয়ং এর মান জিততে হবে, যদি তাকে খুশি করতে পারে তাহলেই তারা ক্লার্ক হিসেবে পাশ করবে। বুঝতে পারি এটা লেডি সিওলের প্ল্যান ছিল। লেডি সিওল কিয়ংকে অফার করে তার গেস্ট হিসেবে বিশৃঙ্খলার জন্য দেখসুকের উপর রিভেঞ্জ নিতে বলে। আর এটা শুনে বলে ইয়াংরাং কিয়ংকে কোনো পুরুষের সাথে মিশতে বা আশেপাশে আসতে বারণ করছে, কিন্তু কিয়ং রিভেঞ্জ নিতে পারবে, এজন্য ইয়াংরাংয়ের কথায় অগ্রাহ্য করে লেডি সিওলের অফারে রাজি হয়। এরপর দেখসুকের টিম যাই করে না কেন কিয়ং ভুল ধরতে থাকে আর তাদের উপর রাগ দেখিয়ে মজা নিতে থাকে, আর কিম ইয়ং এর টিমকে পাশ করে দেয়। পর কিয়ং দেখসুককে তার পাখিকে খাওয়াতে বলে। দেখসুক বাইরে এসে পাখিকে খাওয়াতে থাকে আর পাখিকে নিজে নিজেই বলে দেখছো তুমি সব পাচ্ছ, রাজকীয় খাবার পাচ্ছ, কিন্তু তোমার জীবন বন্দি, তুমি স্বাধীনভাবে পড়তে পারো না। এটা পাশ থেকে কিয়ং শুনতে পারে, কারণ তার জীবনও তো ঠিক এই পাখির মতোই বন্দি করে ইয়াংরাং রাখছে। পাখির কাছে এসে দেখসুককে রাগ দেখায় আর বলে ঠিক মতো খাওয়াতেও পারো না, যা অন্য খাবার নিয়ে আসো। দেখসুক অন্য খাবার আনতে চায়, আর তখনই সেখানে কিয়ং এর কাছে তার গার্ড এসে জানায় কিয়ং ঘুরতে এসেছে এটা ইয়াংরাং জানতে পেরেছে, আর তাই সে রাগ করেছে, তাই তাকে ফিরে যেতে হবে। ইয়াং কিছু বলে না, সে তার পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। তখন দেখসুক এসে তাকে পাখি নেই, সে জানতে চাইলে কিয়ং তাকে রাগ দেখায় আর বলে তার পাখি তার কাছে নিয়ে আসতে, তাহলে সে দেখসুককে শাস্তি দিবে। তা শুনে জুনা, সোরা, লিওন সবাই পাখি খুঁজতে থাকে, কিন্তু উড়ন্ত মুক্ত পাখিকে কি আর খুঁজে পাওয়া যায়। তখনই দেখসুক ভাবে যখন কিয়াং পাখিকে মুক্ত করে দিয়েছিল তখন তার মন খারাপ ছিল, বুঝতে পারে কিয়াং এর জীবনও তার পাখির মতোই বন্ধ। এরপর সে কিয়াং এর কাছে আসে আর দুইটা কাগজের পাখি বানিয়ে বলে নাও তোমার পাখি। কিয়াং বলে তুমি কি আমার সাথে মজা করছো, এটা কিভাবে পাখি হয়। দেখসুক বলে হ্যাঁ হয়, আর আমি এই জন্যই তার সাথে আরেকটা বানিয়ে নিছি, কেন সে একা ফিল না করে। এটা শুনে কিয়াং এর মন খারাপ হয়, কারণ সেও তো একা। দেখসুক তাকে বলে আমি তোমার সাথে একটা গেম খেলবো, যদি আমি জিতি তাহলে আমাকে আমার ইচ্ছে পূরণ করতে হবে তোমার। বলে কি চাও তুমি আমার কাছ থেকে, শুনতে চাও যে আমি তোমাকে পাশ করে দিব কিনা। দেখসুক বলে না, সেটা তো আমার ইচ্ছে নয়, আচ্ছা খেলেই দেখো। এরপর সে তার গুটি বের করে খেলে। ইয়ং তো এতে অনেক মজা পায়, আর ঠিক সেই সময় সেখানে লেডি সিওল আসে আর বলে কালকে ইয়াংরাং তাকে এখান থেকে যেতে বলেছে, তাই সে তাকে বিদায় জানাতে এসেছে। লেডি সিওল দেখসুকের হাতের দিকে খেয়াল করে আর ভাবে এই গুটি ধরার নিয়ম ঠিক সেই রকম যেরকম সে জেওন মানে ছোট দেখসুককে শিখেছিল। এরপর সে বাইরে এসে ভাবতে থাকে দেখসুক কিভাবে তার স্টাইল শিখলো। এদিকে কিয়ং তো হেরে দেখসুকের সাথে রাজি হয়। দেখসুক তাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, কিয়ং রাজি হয় আর তার সাথে সোরা ড্রেস পরে লুকিয়ে বের হয়, আর সোরাকে কিয়ং সাজায় যেন কেউ সন্দেহ না করে, কিন্তু একজন গার্ড তাদের দেখে ফেলে। দেখসুক তারপরও কিয়ংকে এক জায়গায় পালিয়ে নিয়ে আসে, আর সেখানে দেখসুক কিয়ং, লিওন আর জুনার সাথে অনেক এনজয় করে। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়, কিন্তু একটু পরেই তারা ধরে পড়ে যায় আর তাদের কিয়ংকে নিয়ে এরকম করার জন্য শাস্তি দিতে চায়। কিন্তু কিয়ং বলে দেখসুক তার আদেশে এসব করেছে, আর সে দেখসুকের টিমকেও বলে পাশ করেছে, কিন্তু কিম ইয়ং বলে এটা হতে পারে না,
কারণ হলো কিম মিয়ং আগেই সন্দেহ করেছিল দেখসিউক হয়তো মেয়ে, কারণ দেখসিউক কারোর সাথে গোসল করতো না। আবার সেদিন সে দেখসিউককে মেয়ের প্রসব করাও দেখেছে। তাই সে দেখসিউকের কাছে এসে বলে তুমি নিজেই বলবে নাকি আমি দেখাবো। দেখসিউক চুপ করে থাকলে সে দেখসিউকের কাপড় ছিঁড়তে যায় আর চোরাচুরিতে দেখসিউকের হাতে স্লিপ ছিঁড়ে যায়। সবাই দেখসিউকের হাতে একটা গভীর কাটার দাগ দেখতে পায়, কিন্তু সিওলি ঠিকই চিনতে পারে এটা জেওন, কারণ সেই দেখসিউকের বাবা মিনসিককে মেরেছিল আর সে দেখেছিল দেখসিউক তাকে দেখেছে আর দেখসিউকের হাতেও তলোয়ারের আঘাত লেগেছিল। আর তখন সেখানে লর্ড জিওন আসে কিয়ংকে বিদায় জানাতে, সে আসাতে সবাই চুপ হয়ে যায়। কিন্তু কিম মিয়ং আবার বলতে ধরে, কিন্তু ট্রেনার তাকে থামায় আর তাদের কোয়ার্টারে নিয়ে আসে। আর তাদের কোয়ার্টারে নিয়ে এসে দুই টিমকে শাস্তি হিসেবে এক্সারসাইজ করতে বলে। এরপর গভীর রাতে কিম মিয়ংরা প্ল্যান করে আজ যখন দেখসিউক লুকিয়ে ফ্রেশ হতে যাবে তারা তাকে ধরে ফেলবে আর সবাইকে জানাবে। এদিকে দেখতে পাই জুনাকে দেখসিউকের জন্য আলাদা বাথরুম ম্যানেজ করে, কিন্তু লেডি সিওল দেখে ফেলে আর এখন লেডি সিওলের আরো বেশি সন্দেহ হয় দেখসিউকের উপর। না এরপর কোয়ার্টারে আসে দেখসিউককে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে দেখে দেখসিউক নেই। এদিকে দেখসিউককে দেখি বাথরুমে আসে কিম মিয়ংরা লুকিয়ে তাকে দেখতে থাকে, কিন্তু তারা বাথরুমে একটা ছেলেকে দেখে। এদিকে গার্ডও বুঝতে পারে কেউ বাথরুমের বাইরে লুকিয়ে দেখছে। মিয়ংরা এটা বুঝতে পারে আর পালিয়ে যায় আর তাদের টিমের একজনকে রেখে যায় সেখানে, যেন শব্দাস তার হয়। এদিকে দেখতে পাই দেখসিউকের বাথরুমে আর ওই ছেলে আর কেউ না সোরা ছিল। আসলে সোরা কিম মিয়ং এর সব প্ল্যান বুঝে গেছিল আর বুঝতে পেরেছিল দেখসিউক একজন মেয়ে, দেখসিউককে বাঁচানোর জন্যই এমন করেছে। সোরা দেখসিউককে বলে আমি জানতে চাইবো না কেন তুমি মেয়ে সেজেছো, হয়তো খুব সমস্যায় আছো এই জন্যই সেজেছো, সমস্যা নেই আমি কাউকে বলবো না, তুমি ফ্রেশ হও। এটা বলে সে চলে যায়। এদিকে জুনা তো দেখসিউকের জন্য সারা রাত বসে থাকে রুমে। পরদিন দেখতে পাই কিম মিয়ং এর টিমের ওই মেম্বারকে কাউকে লুকিয়ে দেখার জন্য ইয়ংচংরু থেকে বের করে দেয় আর বাকি সবাইকে বলা হয় আগামীকাল সবাই ক্লার্কের প্রমোশন পাবে। এটা শুনে তো সবাই অনেক খুশি হয়। এদিকে সিওলেকে দেখি ইয়াংরাকের সাথে দেখা করে আর বলে আমার জন্য একটা কাজ করতে হবে, আমিও আজ থেকে তোমার কথা মতো সব কাজ করব। ইয়াংরাক বলে তোমাকে কিভাবে বিশ্বাস করি বলো, কারণ তুমি এর আগেও তোমার মেন্টর মিনসিকের সাথে বিশ্বাসঘাতকতা করছো। সিওলি তাকে অফার করে ইয়াংরাক যদি তার কথা মতো কাজ করে তাহলে সে অনেক বড় কিছু পাবে। এই আশ্বাস দেয় ইয়াংরাক তার অফারে রাজি হয়। পরদিন ক্লার্কের ওয়েলকাম সেরেমনি শুরু হয়। দিকে দেখতে পারি লিওনের আদেশে পিয়মো লর্ড জিওনের রুমে যায় আর কিছু একটা খুঁজতে থাকে। সে লর্ড জিওনের রুমে দেখসিউকের কাছে থাকা ঠিক সেরকম একটা চাবির অর্ধেক খুঁজে পায়। এদিকে অনুষ্ঠান শুরু হয়, লর্ড জিওন সবাইকে সার্টিফিকেট দিতে থাকে। যখনই দেখসিউকের কাছে আসে তখনই সেখানে পুলিশ আসে আর দেখসিউককে বলে মান্তলকে মার্ডারের অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হবে। বুঝতে পারি এটা লেডি সিওলের প্ল্যান দেখসিউককে অ্যারেস্ট করানোর জন্য, কারণ সে বুঝতে পেরেছিল দেখসিউকে যেমন। পুলিশ দেখসিউককে নিয়ে যায়। অ্যারেস্টের খবর শুনে দেখসিউকের পালিত মা মানে রেস্টুরেন্ট ওনার জানতে পারে দেখসিউকের কাছে আসে, কিন্তু দেখসিউকের সাথে তাদের দেখা করতে দেয় না। এখানে সোরা জুনা আর লিওনও আসে। এরপর দেখসিউককে ইন্টারোগেশন করা হয়। দেখসিউককে বলে কি কি করেছে আর দেখসিউক বলে সে কিছু করেনি। এটা শুনে পুলিশ তাকে থাপ্পড় মারে। ইয়াংরাক এরপর মান্দলকে মারার তলোয়ার দেখিয়ে বলে এই তলোয়ার দিয়ে ওকে মেরেছো তাই না? দেখসিউক বলে না সে কিছু করেনি, কিন্তু কেউ তার কথা মানতে রাজি নয়। ইয়াংরাক সেখানে অ্যানাউন্সমেন্ট করে দেখসিউকের আগামীকাল শুনানি হবে। এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই চলে যায়। এরপর লিওন জুনা আর সোরাকে বলে তোমরা যাও আমি আসছি। এটা বলে সে পিয়মোর সাথে দেখা করে, বলে আমি আমার তলোয়ার খুঁজে পাচ্ছিলাম না আর মান্ডলকে মার্ডার করার তলোয়ারটা আমারই তলোয়ার, জানি না কে এমন করছে আমার সাথে। এরপর পিয়মো লিওনকে চাবি দেয়, বলে সে এটা খুঁজে পেয়েছে, তবে মনে হচ্ছিল লর্ড জিওন যেন আগে থেকেই জানতো কেউ নিবে, তাই চোখের সামনেই রেখেছিল। পিয়মোর সন্দেহ ঠিক, কারণ এদিকে দেখতে পারি লর্ড জিওন লিওন চাবি খুঁজবে এটা আন্দাজ করে আগেই চাবি সরিয়ে রেখে নকল চাবি রেখেছিল, মানে বিয়মো নকল চাবি লিওনকে দিয়েছে। এরপর আমরা কিছু অতীতের সিন দেখতে পারি দেখসিউকের বাবা মিনসিক আর লর্ড জিওন অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু লর্ড জিওন বরাবরই ক্ষমতা লোভী ছিল আর টাকা লোভী ছিল। সে মিনসিককে টাকা বাড়ানোর জন্য আর ক্ষমতা পাওয়ার জন্য নানা রকম প্ল্যানের অফার দিত, কিন্তু মিনসিক অনেক অনেস্ট আর ভালো লোক ছিল। সে লর্ড জিওনের কোনো কথাই শুনতো না। মিনসিক একদিন লর্ড জিওনকে এই চাবি দেখিয়েছিল আর বলেছিল এই চাবি বড় হয়ে জিওন মানে দেখসিউককে দিবে, কারণ এটা সেফটির চাবি। এরপর আমরা বর্তমান সিনে দেখি জুনা লর্ড জিওনের কাছে আসে আর বলে তাকে কিছু টাকা দিতে, এই ইয়াংরাংকে দিয়ে দেখসিউককে ফিরিয়ে আনবে। লর্ড জিওন বলে তোমার কোনোদিনই এই ইয়ংচুরু নিয়ে কোনো আগ্রহ ছিল না, আর হঠাৎ সামান্য একজন ইন্টার্নের জন্য আগ্রহ দেখাচ্ছ। তোমার কি মনে হয় ইয়াংরাং তাকে টাকার জন্য অ্যারেস্ট করছে? এখনো তুমি বোকাই রয়ে গেলে, যাও এখান থেকে, আমি কিছু করতে পারবো না, আর যা করবে নিজেই করো।
এটা শুনে জুনা আশাহত হয়ে লেডি সিওলের কাছে আসে, কিন্তু লেডি সিওল বলে তার কিছু করার নেই। এ কোনো উপায় না পেয়ে ইংচেংরুর কিছু মূল্যবান জিনিস বন্ধক দিতে আসে, কিন্তু তার কোনোদিন ইংচেংরুর নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না বলে জানতেও না কত দামি এগুলো। সেলার তাকে বোকা পেয়ে কেবল নামমাত্র একটা রূপার মুদ্রা দিয়ে বলে এসবের মূল্য এটাই, আর এটা নিয়ে সে ইয়াংরাং এর সাথে দেখা করে আর বলে এটার বিনিময়ে দেখসুককে ছেড়ে দাও। ইয়াংরাং তাকে বলে কি সোনা নয় রূপা আমাকে দিতে এসেছো, আর এত কম দামি জিনিস আমাকে দিচ্ছ? বোকা ছেলে, যাও এখান থেকে, আমি পারবো না তোমার কথা শুনতে, না হলে তোমাকেও আমি অ্যারেস্ট করব। এদিকে দেখতে পারি ঘাটকে ঘুষ দিয়ে গুজিলা রেস্টুরেন্ট ওনার দেখসুকের সাথে দেখা করে আর তাকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রেস্টুরেন্ট ওনার বলে একজন মহিলা এসেছিল টাকা নিয়ে আমাকে তোমার বিনিময়ে দেওয়ার জন্য। দেখসুক বলে কে সে? গুজিল মহিলার চেহারার বিবরণ দেয়। শুনে দেখসুক বুঝে যায় ওই মহিলা লেডি সিওল ছিল। লেডি সিওল তার সাথে এখন মজা নিচ্ছে। দেখা করা শেষ হলে গুজিলার রেস্টুরেন্ট চলে যায়। এরপর রাতে দেখসুক পেট ব্যথার বাহানা দিয়ে এক গার্ডকে ডাকে আর কথা বলার সুযোগে তার চাবি চুরি করে আর সুযোগ বুঝে গেট খুলে পালিয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে লেডি সিওলের কাছে আসে, কিন্তু পুলিশরা তাকে ধরে ফেলে আর আবার নিয়ে যায়। এদিকে দেখতে পারি জুনা আবার আশাহত হয়ে লর্ড সিওনের কাছে আসে, আবার অনুরোধ করে দেখসুককে বের করার জন্য। লর্ড সিওন তাকে অনেক রাগ দেখায় আর বলে তুমি জিনিস বন্ধক রেখেছো, খবর এসেছে আমার কাছে, তুমি জানো ওগুলোর মূল্য কত? আচ্ছা ঠিক আছে, বের করবো, এক শর্তে, যদি তুমি ইয়েংচেংরুর মালিক হও। না বলে ঠিক আছে, আমি তোমার সাথে রাজি। লর্ড সিওন বলে ঠিক আছে, কাল আমি যাবো ওকে ছাড়াতে। কিন্তু পরদিন দেখতে পারে লিওন ইয়াংরাকের কাছে আসে। ইয়াংরাক তো তাকে দেখে অনেক অবাক হয়, বলে কি ব্যাপার, খবর নেই? আমি অনেক খুঁজেছি তোমাকে, শুনলাম অসুস্থ, এজন্য নাকি চিকিৎসা করতে জোশনের বাইরে গেছিলে, আর হঠাৎ করে আমার এখানেই বা আসলে কেন? লিওন তাকে বলে হ্যাঁ সে গেছিল, তবে সে শুনেছে এখানে একজন নির্দোষকে শাস্তি দেওয়া হচ্ছে, সে আসছে। সে আরো বলে আমি ওকে ছাড়াতে চাই। ইয়াংরাক তার কথায় রাজি হয় না। লিওন তাকে বলে তোমার নাতি প্রিন্স সিয়ংকে ক্রাউন প্রিন্স বানাতে চাও তাই না? তুমি তাকে বানাতেই পারো, কারণ সে তো আমার ভাইয়ের মতোই। এর বিনিময়ে দেখসুককে তুমি ছেড়ে দাও। এটা বলে লিওন চলে যায়। ইয়াংরাক দেখসুককে ছেড়ে দেয়। এরপর দেখতে পারি একটু পরে লর্ড সিওন ইয়াংরাকের কাছে আসে দেখসুককে ছাড়ানোর জন্য, আর সে ইয়াংরাকের কাছে জানতে পারে দেখসুককে ছেড়ে দিয়েছে। দেখসুককে ছেড়ে দিয়েছে এই খবর লেডি সিওলের কাছে আসে। এটা শুনে সে দেখসুকের বরখাস্ত ব্যবস্থা করে। এরপর সে লর্ড সিওনের কাছে আসে, কিন্তু এসে সে অনেক অবাক হয়, কারণ সে দেখে আগেই দেখসুক লর্ড সিওনের কাছে এসেছে। আর আমরা দেখতে পারি পাস্ট সিনে দেখসুক ছাড়া পেয়ে সোজা লর্ড সিওনের কাছে আসে। লর্ড সিওন তাকে দেখে অনেক রেগে যায় আর বলে এখানে আসার সাহস কি করে হলো? দেখসুক তাকে বলে সে এসেছে এখানে লর্ড সিওনের উপকার করতে, আর সে লর্ড সিওনকে বলে এখানে আমি পাশা রুম খুলবো, এখানে গেস্টরা তাদের নিজের ইচ্ছেতে আসবে আর তাদের হারিয়ে উপার্জিত টাকা আমি তোমাকে দিব। লর্ড সিওন যেহেতু টাকা পাগল ছিল তার অফারে রাজি হয়। আর বর্তমান সিনে দেখি লেডি সিওল তাকে দেখে অনেক রিয়াক্ট করে আর বলে তোমার মতো অপরাধীর এখানে আসার সাহস কি করে হলো? তুমি হয়তো জানো না আমি তোমাকে বরখাস্ত করেছি। কিন্তু লর্ড সিওন লেডি সিওলকে বলে দেখসুক এখানে থাকলে আমাদের লাভ হবে, তাই রেখে দাও ওকে। এটা বলে সে চলে যায়। আর লর্ড সিওন যাওয়ার পর লেডি সিওল দেখসুককে এসে বলে এখানে এসে কি ভাবছো আমাকে ধরবে? তাহলে তুমি অনেক বড় ভুল করছো, সময় থাকতে এখান থেকে চলে যাও। দেখসুক বলে আমি কাপুরুষ নই যে চলে যাব। এটা বলে সে চলে যায়। আর এরপর তার টিমের সবাইকে পাশার রুমে নিয়ে আসে আর তাদেরকে তার অফারের কথা জানায়। সোরা আর লিওন এটা শুনে রাগ করে, কারণ পাশা খেলা অনেক রিস্কি, একবার হারলে কি হবে, আর এটা তো বেআইনি। আবার যদি দেখসুক ঝামেলায় পড়ে? দেখসুক বলে তার কারো হেল্প লাগবে না, সে একাই করবে। আর চাইলে এখান থেকে যেতে পারে, তবে জুনা তার পক্ষেই ছিল। বলে আমরা অবশ্যই পারবো, কিন্তু লিওন আর সোরা সেখান থেকে চলে যায়। আর এরপর জুনা লর্ড সিওনের কাছে আবার আসে আর বলে বাবা আমি ওকে ছাড়াতে বলছি, তারপরও কেন তুমি ওকে দিয়ে জোর করে এসব করাচ্ছ? সে আমার বন্ধু হয় বাবা। লর্ড সিওন বলে সে নিজেই করতে চেয়েছে আর আমি ওকে ছাড়াইনি। আচ্ছা তুমি কি তোমার বন্ধুদের পরিচয় জানো? তুমি যে তাদের বন্ধু বলছো, তুমি কি জানো লিওন একজন রাজকুমার রাজার ছেলে? এই দেখসুককে ছাড়িয়েছে। এটা শুনে তো জুনা অনেক অবাক হয়ে যায়। এদিকে দেখতে পারি দেখসুকের পাশার রুম ওপেন করার জন্য পাশার কিছু জিনিস কিনতে হবে, যার জন্য টাকার প্রয়োজন ছিল, কিন্তু ইয়ংজোরোর কেউ তাকে হেল্প করছিল না। আবার তাকে ট্রেইনারও বলে সে এখানে ইন্টার্ন না আর ক্লার্কও না, তাই কোয়ার্টার থেকে তাকে বের করে দেয়। দেখসুকের কাছে জুনা জানতে পারে তার টাকা লাগবে, তাই সে আবার ইয়ংচন্দ্রর জিনিস বন্ধক দিতে আসে। তবে এবার সেলার তাকে ঠকাতে চাইলে সে সেলারকে তার পরিচয় দেয় আর বলে তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না, আমি চাইলে তোমাকে অ্যারেস্ট করতে পারি, তুমি জানো? এটা শুনে সেলার তাকে এবার সঠিক দাম দেয়। এদিকে লিওনকে দেখে সে তার বাবার কাছে আসে আর চাবি দেখিয়ে বলে সে তার অর্ধেক পেয়েছে। সে তার বাবাকে বলে আচ্ছা বাবা কে এই চাবি বানিয়েছে?
তবে একটা চাবিকে দুইটা বানিয়েছে, হয়তো তিনি অনেক ভালো মানুষ ছিল। তা শুনে তার বাবা উত্তেজিত হয় আর বলে, কেউ না, যাও তুমি তোমার জায়গায় যাও, লর্ড জিওনের কুকুরটি ফাঁস করতে যাও, বের করো সে কি কি করছে খারাপ কাজ। রেখো তুমি আমার বড় ছেলে আর ফিউচারের ক্রাউন প্রিন্স। এদিকে দেখতে পারি ইয়াংরাকে দেখসিউকে নিয়ে সন্দেহ হয়। ম্যাজিস্ট্রেটকে বলে দেখসিউকের পুরো ডিটেলস বের করতে, কেন লিওন, জোনা, লেডি সিওল, চিয়ন তার হয়ে কথা বলছে এত। পরদিন দেখতে পারি সোরা ব্রেকফাস্ট সার্ভ করছিল, কিন্তু শয়তান কিম মিয়ং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার কারণে সোরা গেস্টের গায়ে ব্রেকফাস্ট ঢেলে দেয়। তা দেখে গেস্ট অনেক রাগ করে তার উপর আর অনেক খারাপ বিহেভ করে। আর তাকে বলা হয় তার বেতন থেকে গেস্টের খাবারের দাম জরিমানা নেওয়া হবে। এ খবর দেখসিউক জানতে পারে। এটা শুনে সে জোনার দেওয়া টাকা জরিমানা দেয়। ক্লার্ককে বলে যেন তার নাম না বলা হয় সোরাকে। জোনা জানতে পারে দেখসিউক টাকা দিয়েছে, তাই তারা দুজনে চিন্তিত হয়ে পড়ে এবার কি করবে, কারণ তাদের তো টাকা অনেক দরকার। জোনা ভাবে আবার তাহলে আমাকে বন্ধক দিতে হবে দেখছি। কিন্তু তখনই সেখানে লিওন বিয়মকে তার কাজিন বানিয়ে আনে আর বলে বিয়মও তাদের ইনভেস্ট করবে। এটা শুনতে জোনা দেখসিউক অনেক খুশি হয়ে যায়। কিন্তু দেখসিউক যে টাকা দিয়েছে এটা সোরা জানতে পারে। সে দেখসিউকের কাছে এসে বলে, তোমার জন্য টাকা অনেক ইম্পর্টেন্ট ছিল, এখন কেন তুমি আমাকে দিলে? দেখসিউক এতে বলে, তুমিও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা শুনে সোরা ইমোশনাল হয় আর সেও এরপর থেকে দেখসিউকের কাছে হেল্প করতে থাকে। লিওন তো করবেই, কারণ সে তো নিজের অজান্তেই দেখসিউককে ভালোবাসতে শুরু করছিল। আর এরপর দেখতে পারি পাশা রুমে কাজ শেষ হলে লর্ড জিওন সেখানে আসে পরিদর্শন করতে। দেখসিউক লর্ড জিওনকে পাশা খেলা দেখাতে থাকে কিভাবে খেলতে হয়। দেখসিউককে বলে, আমার এখানে হোস্ট হিসেবে একজনকে লাগবে। লেডি সিওল এর জন্য উপযুক্ত, কারণ সে ভালো খেলতে পারে। তখনই লেডি সিওল আসে। দেখসিউক তাকে বলে, আসুন আমার সাথে খেলুন, ট্রায়াল দিই। লেডি সিওল তার সাথে খেলতে থাকে, কিন্তু দেখসিউক লেডি সিওলের গুটি মেরে ফেলে আর বলে সবাইকে একদিন এভাবেই মরতে হবে। একজন বলে, তোমরা খেলো, আমি গেলাম। এটা বলে সে চলে যায়। এদিকে বিয়ম ও লিওনকে খবর দেয় লর্ড জিওন 12 বছর থেকে তার বন্ধু মিনসিকের মেয়েকে খুঁজতেছে, জন্য সে জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে রেখেছে। আর একটা পোস্টার লিওনও খুঁজে পায়। এদিকে লর্ড জিওন ভাবে দেখসিউক কিভাবে জানলো লেডি সিওল পাশা খেলতে পারে। এদিকে দেখতে পারি দেখসিউকের রুমের সামনে লেডি সিওল তার ছবিতে তলোয়ার দিয়ে মেরে লিখে রেখে যায়, চলে যাও এখান থেকে। এটা দেখে দেখসিউক লেডি সিওলের রুমে চিরকুটে লিখে, যদি তলোয়ার চাও আমার সাথে দেখা করো এখনই। লেডি সিওল দেখসিউকের কথা মতো এক জায়গায় আসে দেখসিউকের সাথে দেখা করতে। দেখসিউক বলে, তুমি আমাকে একদিন বলেছিলে খেলায় অন্তত একজনকে জিততে হয়, তো দিনে আমি তোমার কথার মানে বুঝতে পেরেছি। তুমি কি বলতে চেয়েছিলে? সিওল বলে, জিওন আমার কথা শোনো তুমি। আর এটা সে বলতেই দেখসিউক লেডি সিওলের বুকে ছুরি মারে, ঠিক সেভাবে যেভাবে তার বাবা মিনসিককে লেডি সিওল মেরেছিল। আচ্ছা, লেডি সিওল কি সত্যি এবার মারা যাবে? লর্ড জিওন কি দেখসিউককে মেরে ফেলবে এজন্য সে খুঁজছে তাকে? যদি জানে তার বন্ধুর মেয়ে জিওন, তাকে কি মেরে ফেলবে? নাকি লিওন বুঝতে পারবে দেখসিউক কি জিওন? সব প্রশ্ন নিয়ে এই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।